চলনায় 0 পয়েন্টে সবখানে চারিদিকে জবাব উঠেছে। কালে কালে এবারে নির্বাচনে সংসদে সবখানে আমরা গণমিছিলে দেখছি কিন্তু 0 পয়েন্টে এই মুহূর্তে রয়েছেন জিয়াউর রহমান পাপুল, তিনিও কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। এবং একদিকে কিন্তু যারা দাকব পটিয়াঘাটার গণমানুষ তারা কিন্তু এই মুহূর্তে খুলনা 0 পয়েন্টে অবস্থান করছেন এবং তারা বিভিন্ন বক্তব্য দিচ্ছেন। আমরা সরাসরি নিয়ে যাবো বক্তব্য। যারা রাজপথের কর্মী আজকে তারা একত্রিত হয়েছে। রাজপথের কর্মীরা আজকে একত্রিত হয়েছে। জনবিচ্ছিন্ন কোন ব্যক্তিকে খুলনা 1 আসনে সংসদ সদস্য প্রার্থী হিসেবে মেনে নেবে না। এ পর্যায়ে বক্তব্য রাখছেন প্রবীণ বিএনপি নেতা, রাজপথের মুকুটহীন সম্রাট, দাকব বিএনপির আগামী দিনের স্বপ্ন কাজী জাহাঙ্গীর আলম। বক্তব্য রাখছেন কাজী জাহাঙ্গীর আলম। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আমার সহকর্মী সহযোদ্ধা ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আমাদের দাকব পটিয়াঘাটার জনমানুষের নেতা, সাম্প্রদায়িক সম্প্রীতির নেতা, একজন ক্লিন ইমেজের লোক জনাব জিয়াউর রহমান পাপুল ভাই, আজকে আমরা তার পক্ষে আজকে রাস্তায় নেমেছি। এই দাকব পটিয়াঘাটায় সর্বোচ্চ জনসমর্থন নিয়ে আজকে এই দীর্ঘদিন উনি রাজপথে আছেন। আমরা চাই জিয়াউর রহমান পাপুল ভাইকে পুনরায় বিবেচনা করে আমাদের সংসদ সদস্য হিসাবে বিবেচনা করার জন্য কেন্দ্রীয় নেতৃবৃন্দকে অনুরোধ করছি। দাকব পটিয়াঘাটার মানুষকে বাঁচান, দাকব পটিয়াঘাটার মানুষকে বাঁচান। আমাদের শান্তিপ্রিয় নেতা, আমাদের প্রাণপ্রিয় নেতা জিয়াউর রহমান পাপুল ভাইকে পুনরায় বিবেচনা করে মনোনয়ন দেওয়ার জন্য সংসদ সদস্য হিসেবে পেতে চাই। আপনাদের কাছে করজোর অনুরোধ, দাকব পটিয়াঘাটার মানুষকে আগামী দিনে শান্তি প্রিয়ভাবে থাকতে সহযোগিতা করবেন এই আশাবাদ ব্যক্ত করি। নেতৃবৃন্দকে অনুরোধ করব পুনরায় তাকে মনোনয়ন দেওয়া হোক, এই আশাবাদ ব্যক্ত করে সংক্ষিপ্ত বক্তব্য রাখছেন সাবেক নেতা, সাবেক ইসলাম সবুজ। বক্তব্য রাখছেন জিয়ারুল ইসলাম সবুজ। মনোনয়ন দিয়ে ধানের শীষে মনোনয়ন দিয়ে পুনর্বিবেচনা করা হোক। কারণ ইতিমধ্যে আপনারা দেখছেন যে হঠাৎ করে বেগম খালেদা জিয়া অসুস্থ হওয়ার পরে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে যে বেগম খালেদা জিয়া অসুস্থ, এর মাঝে তফসিল মনোনয়ন ঘোষণা করা হয়েছে বাকি যেগুলো ছিল, কিন্তু এটা আমরা সকলে মানি না, মানব না। আপনারা দেখতে পাচ্ছেন যে হাজার হাজার জনগণ আপনাদের সামনে এসে এর প্রতিবাদ হিসেবে দাবি জানাচ্ছে যে আমরা এই মনোনয়ন পুনরায় বিবেচনা করার জন্য বিএনপি দলীয় হাইকমান্ডকে আবারও বিনীতভাবে অনুরোধ করছি। ধন্যবাদ সকলকে।
এদিকে আসেন। আজকের এই সমাবেশের সভাপতি বক্তব্য রাখছেন জেলা ছাত্র দলের সাবেক সিনিয়র সহসভাপতি রাজপথের লোক সৈনিক ফজলুল হক ফারুক। বক্তব্য রাখছেন ফজলুল হক ফারুক। ভাই আছে প্রিয় দাকব এবং গড়িয়াঘাটাবাসী, আমরা সবাই একত্রিত হয়েছি একজন দক্ষ, একজন মেধাবী, একজন সুশিক্ষিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র নেতা, যার পদচারণার কারণে আজকে গড়িয়াঘাটা এবং দুর্নীতিমুক্ত, দখলমুক্ত, লুটপাটমুক্ত হয়েছে। তাই দাকব গড়িয়াঘাটাবাসীর প্রাণের দাবি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান স্যারের কাছে আমরা অবিলম্বে যে মনোনয়ন দেওয়া হয়েছিল সেই দুর্নীতিবাজ কে বাদ দিয়ে একজন সৎ মানুষকে দাকব গড়িয়াঘাটাবাসীর পক্ষ থেকে মনোনয়ন দেওয়ার জন্য জোর দাবি জানাচ্ছি। এবং আজকে সভা এখানেই সমাপ্ত করছি। আল্লাহ হাফেজ। প্রিয় দর্শক, আপনারা সরাসরি ডেইলি সময়ের খবরে দেখতে পেলেন যে খুলনা 1 আসনে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে তার প্রতিবাদে কিন্তু আজকে জিয়াউর রহমান পাপুলের পক্ষে নেতাকর্মীরা এবং দাকব গড়িয়াঘাটার পক্ষে জনগণ তারা কিন্তু এই প্রতিবাদ মিছিল করল এবং এখন আনুষ্ঠানিকভাবে মিছিল